وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত প্রিয় দর্শক ভাই বোন, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। যে প্রশ্ন হচ্ছে যে কুরবানির পশু কেনার পর অসুখ হলে সেটি বিক্রি করে ভালো পশু ক্রয় করা যাবে কি যাবে না। মনে করুন আমার সামর্থ্য আছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এজন্য আমি 90,000 টাকা দিয়ে একটা গরু কিনলাম। কেনার পরে সেটাকে কোরবানির জন্য রেখে দিয়েছি। মাত্র দিন তিনিক অথবা 2 বাকি রয়েছে। গরুটার এতটাই অসুখ করলো অথবা এমন অসুস্থ হয়ে পড়লো যে আমি জেনে শুনে তাকে আর কোরবানি দিতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি সেটাকে বিক্রি করে দিয়ে অন্য পশু ক্রয় করতে পারবো কি পারবো না? যেহেতু তাকে আমি কোরবানি নিয়ত করে কিনে ফেলেছিলাম। যদি এমনটা হয় কোনো সময়, আল্লাহর কাছে দোয়া করি যে এমনটা যাতে করে না ঘটুক। 90,000 টাকা দিয়ে আমি একটা গরু কিনলাম, কোরবানির পশু কিনলাম, তাকে জবাই করব কোরবানির দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 2 দিন বাকি কোরবানির, আর সেই গরুটা এমন অসুখ করলো অথবা এমন কিছু হয়ে গেল যে আমি সেটাকে বিক্রি করতে বাধ্য। তাহলে আমি বিক্রি করতে পারবো কি পারবো না? বিক্রি করে অন্য পশু ক্রয় করতে পারবো কি পারবো না? জি, যদি আপনি বিক্রি করে অন্য পশু ক্রয় করে সেটাকে কুরবানি দেন, তাতে শরীয়তের কোনো বাধাবিঘ্ন নেই, এটা আপনার জন্য অনুমতি রয়েছে। তবে আমি আপনাকে বলি, এখানে আরও একটা প্রশ্ন আপনার আমার মধ্যে ভেসে আসতে পারে যে আমি 90,000 টাকা দিয়ে একটা গরু কিনেছিলাম কুরবানি করার জন্য, কিন্তু যখন আমি সেটাকে বিক্রি করছি তখন কিন্তু আর 90,000 টাকার দাম পাচ্ছি না, তখন আমার 50,000 টাকায় হয়তো বিক্রি হলো, 40,000 টাকা আমার লস গেল। এবার আমি যে কুরবানির পশুটা কিনবো সেটা আর অত সুন্দর এবং অত হুষ্টপুষ্ট হচ্ছে না 90,000 টাকা, কেন আমাকে 50 থেকে 55,000 টাকার মধ্যেই কিনতে হবে। তো এই যে দাম কমে বেশি হয়ে যাওয়াতেও কোনো সমস্যা নেই, যেহেতু আপনি নিয়ত করেছিলেন কুরবানির, আর সেই টাকায় আপনি যে টাকা প্রথমে লাগিয়ে দিলেন সেরকম পরিমাণে আপনি নেকি পেয়ে যাবেন। কথার কথা, গরু কুরবানি দেওয়ার নিয়ত করেছিলেন, সেই অনুপাতে আপনি ক্রয়ও করে নিয়েছিলেন, পরিস্থিতিতে আপনাকে সেটা বিক্রি করতে হলো এবং সেরকম পরিমাণের টাকা না থাকায় আপনাকে ছাগল অথবা খাসি কিনতে আপনি বাধ্য হলেন, তাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহুল আজিজ। আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে, নিয়ত যদি এই থাকে যে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্য করছেন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আপনি ইবাদত করছেন, তাহলে অবশ্যই এর নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, এটাই আশা করা যায়। আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরবানির সঙ্গে সম্পৃক্ত যতগুলো মাসাইলগুলো রয়েছে আল্লাহ সেগুলো যেন আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি এবং সেগুলোকে সঠিকভাবে যেন পরিস্থিতির উপরে লক্ষ্য রেখে আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।